স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে কিংডম মোনেরা। আমরা আগের দিন 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেখানে বিভিন্ন কিংডম নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তো তার মধ্যে প্রথম যে কিংডমটা ছিল সেটা হচ্ছে কিংডম মোনেরা। তার কিছু ক্লাসিফিকেশন, তার ব্যাপার নিয়ে আমরা পড়ব। ফার্স্ট মোনেরা। মোনেরা মানে হচ্ছে সিঙ্গেল। সো মোনেরা ইনক্লুডস প্রোক্যারিওট। প্রোক্যারিওট কি? প্রো কথার মানে হচ্ছে প্রথম, ফার্স্ট। ক্যারিওট অর্থাৎ বিয়ারিং নিউক্লিয়াস, ফার্স্ট বিয়ারিং নিউক্লিয়াস, দ্যাট ইজ কল্ড প্রোক্যারিওট। যেখানে নিউক্লিয়াসের অবস্থা বা কোষের অবস্থা কিন্তু প্রিম্যাচিওর, মানে এখনকার মানুষের বডিতে বা উন্নত শ্রেণীর প্রাণীর দেহে যে টাইপের কোষ দেখা যায় তার থেকে একটু আলাদা। তো চলো দেখি প্রোক্যারিওটের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। ফার্স্ট আমরা দেখি সেল, তাদের কিরকম সেল, কেন তাদেরকে প্রোক্যারিওট বলা হয়। প্রোক্যারিওটের কিছু বৈশিষ্ট্য আগে আমরা আলোচনা করি, দেন আমরা মোনেরার বৈশিষ্ট্যে যুক্ত। First of all, they are typically unicellular organism, but one group is mycelial. So, মোনেরা গ্রুপের অন্তর্গত প্রাণীরা সাধারণত হয় ইউনিসেলুলার অর্থাৎ এককোষী। The genetic material is naked circular DNA. তো আমরা সাধারণত একটু বলে নিই এই পুরো জিনিসটা আলোচনা করার আগে। ফার্স্ট অফ অল, মোনেরা হচ্ছে প্রোক্যারিওটস। এই প্রোক্যারিওটসের মধ্যে বেশিরভাগ যেটা পড়ে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দ্য সোল মেম্বার্স অফ মোনেরা কিংডম। তো প্রোক্যারিওটের যে মেন বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল সেল ওয়াল। সেল ওয়াল অফ প্রোক্যারিওট ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইক্যান অর মিউরিন, which is a type of mucopeptide। অর্থাৎ কোষ পর্দার বাইরেও কোষকে প্রোটেকশনের জন্য থাকে কোষ প্রাচীর, দ্যাট ইজ সেল ওয়াল। এবং এই সেল ওয়ালটা পেপটাইডোগ্লাইক্যান দিয়ে তৈরি। পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইড মিন্স প্রোটিন and glycan means carbohydrate. So carbohydrate with protein, that is the name of the peptidoglycan is murin, which is a type of mucopeptide. তাহলে মিউকোপেপটাইড সার্টেন টাইপ অফ কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিন নিয়ে তৈরি হচ্ছে সেল ওয়াল। নাও আসি আমরা সেল মেমব্রেনে। সেল মেমব্রেন, like eukaryotes, the cell membrane of prokaryote is made up of lipoprotein, that is lipid, and protein, lipoprotein. The space between cell wall and cell membrane is known as periplasm space. This space is analogous to lysosome because in this space the digestion of complex substance is done. So আমি যেটা বললাম, সেল মেমব্রেন কিন্তু অনেকটা ইউক্যারিওটসের মতোই। সেল মেমব্রেন কিন্তু নিয়ে তৈরি কি, লিপোপ্রোটিন নিয়ে তৈরি, অর্থাৎ লিপিড যুক্ত প্রোটিন নিয়ে তৈরি। এবং যদি আমরা সাইটোপ্লাজমে আমরা দেখব যে এখানে কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, অর্থাৎ এখানে যে ডিএনএটা তাকে আমরা বলছি ন্যাকেড সার্কুলার ডিএনএ। অ্যাজ ডিএনএ সার্কুলার এবং সেটা কোনো মেমব্রেনের মধ্যে বাঁধা নেই, অর্থাৎ ন্যাকেড। সাইটোপ্লাজমে উন্মুক্ত ডিএনএ আমরা এখানে দেখতে পাই, অর্থাৎ নট ইনক্লোজ বাই এনি নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার পর্দা এখানে অবস্থিত নয়। নাও রাইবোসোম, কোনো ধরনের অর্গানেল এখানে থাকে না। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি অ্যাপারাটাস, নাথিং আর প্রেজেন্ট হিয়ার এক্সেপ্ট রাইবোসোম। বাট রাইবোসোম কি কাজে লাগে? প্রোটিন সিনথেসিস করতে লাগে। এবং রাইবোসোম হচ্ছে 70S টাইপ অফ রাইবোসোম আমরা দেখতে পাই। এস ইজ দ্য সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ তার সেডিমেন্টেশন থিতিয়ে পড়ার যে লেভেল সেটা হচ্ছে 70। তাই 70S প্রকৃতির রাইবোসোম আমরা প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখতে পাই। এবং এদের নিউট্রিশন সাধারণত হয় অ্যাবজর্পটিভ টাইপ, কিন্তু অর্থাৎ অন্যের উপর ডিপেন্ড করে এরা নিউট্রিশনের জন্য, পুষ্টির জন্য। কিন্তু সাম গ্রুপ আর ফটোসিনথেটিক অ্যান্ড কেমোসিনথেটিক। কেউ কেউ ফটোসিনথেটিক অর্থাৎ আলো সিনথেসিস মানে তৈরি করা, অর্থাৎ আলোক থেকে খাদ্য উৎপাদন করতে পারে। কেউ কেউ কেমোসিনথেটিক অর্থাৎ কেমিক্যাল থেকে খাদ্য উৎপাদন করতে পারে। The organism are non-motile or move by beating of simple flagella or by
গ্লাইডিং অর্থাৎ এদের মুভমেন্ট করার জন্য কিন্তু উপযুক্ত কোনো সেরকমভাবে অর্গ্যান নেই, বাট ফ্ল্যাজেলা বা সিলিয়া এই টাইপের অর্গ্যানের মাধ্যমে কিন্তু এরা মুভমেন্ট করতে পারে। এই ফ্ল্যাজেলা অ্যাকচুয়াল ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, আমরা আস্তে আস্তে বুঝবো। ফ্ল্যাজেলা এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাজেলিন। দে আর নট এনক্লোজড বাই এনি মেমব্রেন অ্যান্ড গ্রো অ্যাট দ্য টিপ, অর্থাৎ আমরা যদি ইউগ্লিনা দেখি তার একেবারে টিপ পজিশনে কিন্তু ফ্ল্যাজেলা থাকে, অর্থাৎ এটা কোনো রকমের কোনো মেমব্রেন দিয়ে ঢাকা নয়। মোনেরান সেলস আর মাইক্রোস্কোপিক অ্যাস, এদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, ভীষণ ছোট, 1 or few micron in height. মোস্ট অর্গানিজম বিয়ার রিজিড সেল ওয়াল, আমি সেল ওয়ালের কথা আগেই বলেছি। সো আমরা কিংডম মোনেরা বললে চোখ বন্ধ করে বলবো যে কিংডম মোনেরার অন্তর্গত হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার অফ মোনেরা কিংডম। আর মোনেরা কিংডমের বৈশিষ্ট্য যদি আমরা বলি, ফার্স্ট অফ অল সেল ওয়াল, এদের সেল ওয়াল দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। সেল ওয়াল কিন্তু পেপটাইড ও গ্লাইক্যান দিয়ে তৈরি, অর্থাৎ পেপটিড যুক্ত গ্লাইক্যান, দ্যাট ইজ কার্বোহাইড্রেট রিলেটেড প্রোটিন। সেল মেমব্রেন ইউক্যারিওটস মেড আপ অফ লিপোপ্রোটিন, সেল মেমব্রেন কিন্তু লিপোপ্রোটিন লিপিড যুক্ত প্রোটিন দিয়ে তৈরি। সাইটোপ্লাজমে কিন্তু ন্যাকেড ডিএনএ দেখা যায়, অ্যাজ নো নিউক্লিয়ার মেমব্রেন ইজ প্রেজেন্ট অ্যান্ড দেয়ার আর রাইবোসোম, the ribosome is 70S type but no other organelles are present, that is no mitochondria, no Golgi body, no endoplasmic reticulums are present in the prokaryotic cell. And it is can be seen, যেহেতু মোনেরা এবং খালি চোখে দেখা যায় না, একদম প্রিলিমিনারি সেল, তাই এদেরকে খালি চোখে দেখা যায় না, এরা মাইক্রোস্কোপিক হয়ে থাকে। আশা করি মোনেরার সাধারণ ক্যারেক্টারগুলো তোমরা বুঝতে পেরেছো। নাও আমরা নেক্সট যাব, যে মোনেরার মধ্যে আমি বললাম যে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্ন শেপের বিভিন্ন রকমের হয়ে থাকে। ব্যাকটেরিয়ার যদি আমি ক্লাসিফিকেশন করি, বিভিন্নভাবে ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করা যায়। যদি অ্যাকর্ডিং টু শেপ করি, অর্থাৎ তার স্ট্রাকচার ধরে করি, তাহলে বুঝবো যে বেসড অন শেপ ব্যাকটেরিয়াকে কিন্তু সাধারণত অনেকগুলো 4টে ভাগে মোটামুটি ভাগ করা যায়। ফার্স্ট অফ অল কক্কাস, the bacteria are spherical, অর্থাৎ কক্কাস মানে গোল গোল শেপ, দিস ইজ দ্য কক্কাস, দিস শেপ ইজ কক্কাস, এরা হচ্ছে গোল গোল শেপ নিয়ে তৈরি। নেক্সট হচ্ছে ব্যাসিলাস, দিস শেপ ইজ ব্যাসিলাস মানে হচ্ছে যারা রড শেপের স্ট্রাকচার নিয়ে অনেকটা তৈরি, যারা রড শেপের ব্যাকটেরিয়া হয়, দিস আর কল্ড ব্যাসিলাস অর ব্যাসিলি। যেমন আমরা কক্কাসের মধ্যে ফেলতে পারি ডিপ্লোকক্কাস নিউমোনিকে, স্মলেস্ট ব্যাকটেরিয়া, ওকে, অ্যান্ড ব্যাসিলাসের মধ্যে ফেলতে পারি আমরা ইকোলাইকে। নাও আমরা দেখবো স্পাইরিলাম বা স্পাইরুলা, যেটা হচ্ছে স্পাইরিলাম ভলুটেন্স বা ট্রিপোনিমাকে আমরা ফেলতে পারি। এটা কিন্তু স্পাইরিলার অর্থাৎ প্যাঁচানো টাইপ শেপ টাইপের, এদের দেখতে স্প্রিং লাইক প্যাঁচানো টাইপ শেপ এদের ক্ষেত্রে দেখা যায়। অ্যান্ড লাস্ট অফ অল ভিব্রিও, দ্যাট ইজ কমা শেপেড, ভিব্রিও দ্যাট ইজ comma shaped structure, that is comma shaped structure, এবং তার মধ্যে পড়ছে ভিব্রিও কলেরি। সো ব্যাকটেরিয়া based on shape, it has 4 parts, that is coccus goal shaped, this is a spherical in shape, bacillus this is a rod in shape, vibrio this is comma in shape, and spirillum this is spiral in shape. And in case of coccus, the examples are is Diplococcus pneumoniae, bacillus example E. coli, spirilla example Treponema, and comma example Vibrio cholerae. এবার আমরা দেখব কক্কাস কিন্তু যদি একটাই মাত্র গোল শেপ নিয়ে তৈরি, ইউনিট ওয়ান শেপ একটাই মাত্র থাকে, মাইক্রো অর্থাৎ সিঙ্গেল, এরা কাজ করে মাইক্রোকক্কাস। ডিপ্লো যদি এরকম দুটো থাকে দেন ডিপ্লোকক্কাস, যদি 4টে থাকে দেন টেট্রাকক্কাস, যদি গুচ্ছ মতো থাকে তাকে আমরা বলি ফর্মস আ চেইন তৈরি করে, যদি একটা চেইন তৈরি করে তাহলে আমরা বলবো সেটাকে স্ট্রেপ্টোকক্কাস। যদি একটা গুচ্ছ শেপের তৈরি করে তাকে আমরা বলবো স্ট্যাফাইলোকক্কাস, যদি একটা গুচ্ছ তৈরি করে, অ্যান্ড সার্সিনা হচ্ছে কিউব শেপের হয়ে থাকে, কিউব আকৃতি শেপ তৈরি করে। তাহলে আমরা কক্কাসকে আরো 5টা না 6টা ভাগে ভাগ করলাম।
মাইক্রো ইউনিট শেপ, ডিপ্লো মানে দুটো থাকবে, টেট্রা মানে চারটে গোল গোল চারটে স্ট্রাকচার নিয়ে তৈরি হবে, স্টাফাইলো কিন্তু আঙুরের গোছার মতো তৈরি হবে, অ্যান্ড সার্সিনা যেটা হচ্ছে কিউব ইন শেপ হয়ে থাকে। এবং এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে দেখো, মাইক্রো মাইক্রোকক্কাস, ডিপ্লো ডিপ্লোকক্কাস, টেট্রা টেট্রাকক্কাস, গাফকিয়া, টেট্রাজিনা, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস lactis, staphylococcus aureus, and সার্সিনা। ওকে, তো দিস আর দ্য অন শেপ ব্যাকটেরিয়াকে আমরা তাহলে চারটে ভাগে ভাগ করেছিলাম, কক্কাস, ব্যাসিলাস, স্পাইরিলাম এবং কমা। নাও আমরা চলে আসি মোটিলিটি উপর ডিপেন্ড করে, মানে ফ্ল্যাজেলার উপর ডিপেন্ড করে একে কিন্তু আরও মোটামুটি 5টা ভাগে ভাগ করা যাচ্ছে। ফার্স্ট অফ অল আর্ট্রিকাস। আর্ট্রিকাস when flagella are absent, ট্রিকাস means flagella, আর্ট্রিকাস মানে অ্যাবসেন্ট। তো যখন এটা তখন যেমন প্যাস্টুরেল্লা, মাইক্রোকক্কাস। মোনোট্রিকাস when only one flagellum is present, একটা এন্ডে একটাই ফ্ল্যাজেলাম থাকে তাকে আমরা বলছি মোনোট্রিকাস, অর্থাৎ ভিব্রিও, সিউডোমোনাস। অ্যাম্ফিট্রিকাস যখন দুটো when single flagellum is present on both the ends of bacterium, অর্থাৎ ব্যাকটেরিয়ার দুদিকে কিন্তু সিঙ্গেল রয়েছে, অ্যাম্ফি মানে দুপাশে রয়েছে, যেমন নাইট্রোসোমোনাস। লোফোট্রিকাস when a branch of flagella is present on both end of bacteria, both end of bacteriaতে কিন্তু ব্রাঞ্চ অফ ফ্ল্যাজেলা কিন্তু রয়েছে, দুটো থাকলে দুপাশে দুটো থাকলে আমরা তাকে বলছিলাম অ্যাম্ফিট্রিকাস, ব্রাঞ্চ থাকলে লোফোট্রিকাস যেমন সালমোনেল্লা। সেফালোট্রিকাস when a branch of flagella is present on one end of bacteria, ব্যাকটেরিয়া একটা এন্ডে যদি এরকম ভাবে অনেকগুলো ফ্ল্যাজেলা থাকে দেন তাকে আমরা বলবো সেফালোট্রিকাস। অ্যান্ড পেরিট্রিকাস when flagella are found on the whole body flagella are found, then it is called পেরিট্রিকাস। সো আমরা চারটে বললাম, আর্ট্রিকাস flagella are absent, flagella নেই। মোনোট্রিকাস one flagella is present in one end, vibrio example amphitricus, two flagella are present in both ends, one end in one flagella in one end and other flagella in other ends. Lophotricus is a bunch of flagella are present on both ends of bacterium, example Salmonella. Cephalotricus when a bunch of flagella is present on one end of bacteria, Corynebacterium. And Peritricus when flagella are found on the whole body of bacterium like E. coli. So these are the bacterial classification. নাও এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, যেখানে আমরা ভালো করে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কি কি পার্ট নিয়ে তৈরি তার সমস্ত কিছু আমরা এখানে কিন্তু পাচ্ছি। ফার্স্ট অফ অল একদম বাইরে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার যদি আমরা আলোচনা করি তাহলে তার আউটার মোস্ট রিজিয়নটাকে আমরা বলে থাকি সেল ওয়াল, তারও বাইরে থাকে গ্লাইকোক্যালিক্স, মেবি ক্যাপসুল রিজিয়ন আমরা বলে থাকি একদম বাইরে। তারপরে আসছে সেল ওয়াল পার্ট, তোমরা দেখতে পাচ্ছ কোষ প্রাচীর, যেটা আমরা আগেই বলেছি পেপটিডোগ্লাইক্যান দিয়ে তৈরি হয়ে থাকে। দেন আসছে সেল মেমব্রেন দেখো, তারপরে আসছে সেল ওয়ালের ঠিক পরে রয়েছে সেল মেমব্রেন, বা আমরা যেটাকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন। ওকে, প্লাজমা মেমব্রেন, ভিতরে রয়েছে সাইটোপ্লাজম। মাইক্রোজোম অর্থাৎ মেসোজোম was discovered by F. James. The cell membrane are invaginate in cytoplasm different spaces and form mesosome or chondroid. তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু অংশে প্লাজমা মেমব্রেন কিন্তু পেঁচিয়ে গিয়ে মেসোজোম টাইপ স্ট্রাকচার তৈরি করেছে পেঁচিয়ে গিয়ে। ওকে, কিছু স্টোরেজ গ্র্যানিউল থাকে, যেমন গ্লাইকোজেন গ্র্যানিউল, আরএনএ রয়েছে দেখো, কিছু রাইবোজোম 70S প্রকৃতির আমি বলেছিলাম। ওকে, নিউক্লিয়ার বডি রিজিয়ন রয়েছে, কিছু রেসপিরেটরি এনজাইম রয়েছে। ওকে, ক্রোমাটিন বা নিউক্লিওয়েড রয়েছে, প্লাজমিড রয়েছে। সো দিস আর দ্য লিপিড গ্লোবিউলার, তোমরা গ্লোবিউলিন দেখতে পাচ্ছ কিছু অংশ এখানে দেখতে পাচ্ছ রয়েছে, এবং বড় অংশটা নিউক্লিওয়েড রয়েছে দেখতে পাচ্ছি। আর সারা বডিতে আমরা কিন্তু দেখছি ফ্ল্যাজেলা রয়েছে। ফ্ল্যাজেলার শেপ যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে বুঝবো ফ্ল্যাজেলা কিন্তু তিনটে পোর্শন নিয়ে তৈরি হয়েছে। ফ্ল্যাজেলা of bacteria is made up of three parts, that is, one is basal body, two hook, three filament, basal body, hook and filament.
বেসাল বডি যদি দেখো, বেসাল পার্ট অফ ফ্ল্যাজেলাম অ্যান্ড রড শেপেড ইন ব্যাকটেরিয়া, বেসাল বডি একদম প্রিলিমিনারি রিজিয়ান, তারপর তৈরি হয়েছে কিন্তু হুক রিজিয়ান, অ্যান্ড দেন কিন্তু তৈরি হয়েছে ফিলামেন্ট রিজিয়ান। তো আমরা যদি দেখি তার মধ্যে তিনটে স্ট্রাকচার। বেসাল বডি যেটা হচ্ছে ইট ইজ দ্য বেসাল পার্ট, একদম নিচের পার্ট। এখানে দুটো রিজিয়ান রয়েছে, আউটার পেয়ার অ্যান্ড ইনার পেয়ার। আউটার পেয়ার অফ রিং লাইস উইদিন দ্য সেল ওয়াল, সেল ওয়ালের মধ্যে আউটার পেয়ার রিং অবস্থান করে। হুক, হুক কিন্তু বেসাল বডি এবং ফিলামেন্টের মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে, ফিলামেন্ট এবং বেসাল বডির মধ্যে সংযোগ স্থাপন করেছে কিন্তু হুক। ওকে, অ্যান্ড ফিলামেন্ট গ্লাস ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি এবং এটা কিন্তু একটা কন্ট্রাক্টাইল প্রোটিন। দিস মোনোমার্স আর অ্যারেঞ্জ স্পাইরাল ইন 4+4 ম্যানার, চারটে বাইরে চারটে ভিতরের দিকে এরকম ভাবে কিন্তু এরা সিজে থাকে। এছাড়াও ফ্ল্যাজেলা ছাড়াও এখানে দেখতে পাওয়া যায় পিলি। ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ কভার্ড বাই নিউমেরাস হেয়ার লাইক স্ট্রাকচার কল্ড পিলি। পিলি আর স্মলার দ্যান ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলার মতোই সারা বডিতে কিন্তু পিলি দিয়ে সারা বডি মানে ছড়িয়ে থাকে। দেয়ার অফ টু টাইপস, লঙ্গার পিলি অ্যান্ড শর্টার পিলি, দু রকমের টাইপ হতে পারে, লঙ্গার পিলি অ্যান্ড শর্টার পিলি। লঙ্গার পিলি ইজ অলসো নোন অ্যাজ এফ মিনস ফার্টিলাইজেশন, দ্যাট ইজ সেক্স পিলি। যেই পিলিটা কিন্তু সেক্স কনজুগেশন, এই টাইপের রিপ্রোডাকশন যখন আমরা পড়বো ব্যাকটেরিয়ার, সেখানে কিন্তু আমাদের সেক্স পিলি বা এফ পিলি কাজে লাগে। লঙ্গার পিলি অকার্স ইন অনলি ডোনার এফ প্লাস অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু এফ পিলি থাকে। অ্যান্ড হেল্প ইন কনজুগেশন, আমি বললাম কনজুগেশনে সাহায্য করে। এবং শর্টার পিলি কিন্তু অ্যাটাচমেন্টে সাহায্য করে। শর্টার পিলি টেক পার্ট ইন অ্যাটাচমেন্ট। দিস আর অলসো নোন অ্যাজ ইনফেক্টিভ পিলি অর ফিমব্রি। দিস আর ফাউন্ড অনলি ইন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ যে প্যাথোজেনিক মিনস যে ব্যাকটেরিয়ারা রোগ জীবাণু তৈরি করে, অন্যের বডিতে গিয়ে বাসা বাঁধে এবং রোগ তৈরি করে, সেখানে অ্যাটাচমেন্টের জন্য শর্টার পিলি কিন্তু লাগে। তাই আমি বললাম যে পিলি কিন্তু ফ্ল্যাজেলার মতো সারা বডিতে ব্যাকটেরিয়া ছড়িয়ে থাকে। ফ্ল্যাজেলা কিন্তু মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু পিলি কিন্তু সারা বডিতে ছড়িয়ে থাকে। দু রকমের হয়, লঙ্গার এবং শর্টার। লঙ্গার পিলি কিন্তু সেক্স পিলি হিসেবে পরিচিত বা এফ পিলি পর্যন্ত নামে পরিচিত, আর শর্টার পিলি কিন্তু ইনফেক্টিভ পিলি, অর্থাৎ যে কোনো রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের বডিতে কিন্তু মানে কোনো হোস্টের বডিতে আটকাতে সাহায্য করে। এবং পিলি কিন্তু যে প্রোটিন নিয়ে তৈরি হয় সেটা কিন্তু পিলিন প্রোটিন। পিলিন কিন্তু নন কন্ট্রাক্টাইল প্রোটিন, অর্থাৎ সেই প্রোটিনটা কিন্তু কন্ট্রাকশন, রিডাকশন, রিল্যাক্সেশন এগুলো হয় না, সংকোচন প্রসারণ হয় না। তাহলে নন কন্ট্রাক্টাইল প্রোটিন কিন্তু পিলিন। বাট ফিমব্রিন অর্থাৎ আমরা যেটা ফ্ল্যাজেলা যে প্রোটিন নিয়ে তৈরি সেটা কিন্তু কন্ট্রাক্টাইল প্রোটিন। পিলি কিন্তু ডু নট প্লে রোল ইন মোটিলিটি, মুভমেন্টের জন্য কিন্তু পিলি কাজ করে না, কিন্তু ফ্ল্যাজেলা কাজ করে কিন্তু মুভমেন্টের জন্য। এই কটা জিনিস কিন্তু আমাদের পিলি অ্যান্ড ফ্ল্যাজেলার উপর পড়ে থাকতে হবে। নেক্সট আমরা চলে আসছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু আরও দুরকম ভাবে ভাগ করা যেতে পারে, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। আগে আমরা বলি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। ফার্স্ট অফ অল, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বোঝার জন্য প্রথম যেটা করা হয়, ব্যাকটেরিয়াকে কালার করা হয় গ্রামস আয়োডিনে। ফার্স্ট অফ অল ব্যাকটেরিয়াকে ফিক্সেশন করানো হয়, ব্যাকটেরিয়াকে একটু ফিক্সড করার পরে সেখানে ক্রিস্টাল ভায়োলেট কালার দেওয়া হয়। ক্রিস্টাল ভায়োলেট কালারে ব্যাকটেরিয়া কালার হয়ে যায় বেগুনি, ভায়োলেট কালার। এবং তারপর যদি আমরা সেটাকে ক্রিস্টাল ভায়োলেট কালারকে আমরা ধুয়ে যখন গ্রামস আয়োডিন দিই, কিছু ব্যাকটেরিয়ার বডিতে আমরা দেখি সেই কালারটা ধুয়ে চলে গেছে, কিছু ব্যাকটেরিয়ার বডিতে দেখি সেই কালারটা কিন্তু বেগুনি হয়ে গেছে, সেটা কিন্তু জলে ধোয়নি। এরপর যে কিন্তু যদি গ্রামস আয়োডিন দিই তাহলে কিন্তু কালারটা নিয়ে নেয় আয়োডিনের কালারটা। অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি পরিষ্কার করে স্টেইনিং প্রসেসটা কীরকম। ফার্স্ট অফ অল এই প্রসেস কিন্তু এইচ.সি. গ্রাম ডিফারেন্সিয়েট করেছিলেন এই গ্রাম স্টেইনিংয়ের মাধ্যমে দুটো ব্যাকটেরিয়া, দুটো স্ট্রেনকে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ টাইপস অফ ব্যাকটেরিয়াকে উনি আলাদা করেছিলেন। ইন দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য মেথড, ব্যাকটেরিয়া স্টেইনড উইথ ক্রিস্টাল ভায়োলেট অর জেন্টাইন ভায়োলেট। প্রথমে কিন্তু ক্রিস্টাল ভায়োলেট একটা কালার স্টেইন দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া দুটোকে কালার করা বা স্টেইন করা হচ্ছে, অ্যান্ড দেন কিন্তু পটাশিয়াম আয়োডাইড সলিউশনে একে চোবানো হচ্ছে। ফার্স্ট তাহলে ক্রিস্টাল ভায়োলেট, দেন কিন্তু পটাশিয়াম আয়োডাইড সলিউশন ইউজ করা হচ্ছে। আফটার স্টেইনিং, ব্যাকটেরিয়া আর ওয়াশড উইথ
অ্যাসিটোন অর ইথাইল অ্যালকোহল। ব্যাকটেরিয়াকে স্টেন করার পর, অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা ক্রিস্টাল ভায়োলেট দিলাম, সেকেন্ড আমরা দিলাম পটাশিয়াম আয়োডাইড KI সলিউশন, অ্যান্ড দেয়ার আফটার তারপর কিন্তু আমি তাকে অ্যাসিটোন আর ইথাইল অ্যালকোহলে কিন্তু আমরা তাকে ওয়াশ করলাম। এবং ওয়াশের পর আফটার ওয়াশিং সাম ব্যাকটেরিয়া রিটেইন দ্য স্টেইন অ্যান্ড সাম ব্যাকটেরিয়া ডিকালারাইজড। অর্থাৎ ওয়াশিংয়ের পরেও কিন্তু দেখছি কিছু ব্যাকটেরিয়া কিন্তু কালারটা নিয়ে রেখে দিয়েছে, কিছু ব্যাকটেরিয়া কিন্তু কালারলেস হয়ে গেছে। ব্যাকটেরিয়া হুইচ রিটেইন স্টেইন, that is violet or purple, are called gram positive bacteria, and bacteria which decolorize are known as gram negative bacteria. Bacteria are counterstained by saffronin. তাহলে ফার্স্ট অফ অল যেটা করা হচ্ছে, ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট দেওয়া হচ্ছে, দেন পটাশিয়াম আয়োডাইড সলিউশনে চোবানো হচ্ছে, দেন ব্যাকটেরিয়াকে একটা ধোয়া হচ্ছে, এবং এই স্টেনিংয়ের যে ভায়োলেট কালার বা পিঙ্ক কালার হচ্ছে, কিছু ব্যাকটেরিয়া সেই কালারটাকে স্টেন করে রেখে দিয়েছে, কিছু ব্যাকটেরিয়া কিন্তু সেই কালারটাকে ধুয়ে ডিসকালার হয়ে যাচ্ছে। যেই ব্যাকটেরিয়াগুলো কালার রেখে দিয়েছে তাকে আমরা বলছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং যার ফলে ধুয়ে গেছে তাকে আমরা বলছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং তারপরে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি স্যাফরানিন কালার দিই, সে কিন্তু সেই পিঙ্ক কালারটা ধরে নিচ্ছে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু তোমরা স্টেপ ওয়াইজ দেখো, ফার্স্ট অফ অল ডিসকালার ব্যাকটেরিয়া, দেন কালারফুল, then violet color and color are sustained, but in this case colorless bacteria then color, then যখন ওয়াশিং এর পর কিন্তু কালারলেস হয়ে গেছে, এবং আফটার স্যাফরানিন ইউজ করার পর এরা স্যাফরানিনের কালার কিন্তু নিয়েছে। তো এটা হওয়ার মূল কারণ কি, কেন এটা হচ্ছে? কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কালার নিচ্ছে, কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কালার নিচ্ছে না, এরকম হওয়ার কারণ কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল ইজ সিঙ্গেল লেয়ার্ড, অর্থাৎ সেল ওয়াল কিন্তু এক কোষী। But in case of gram negative bacteria, cell wall is bilayered. Cell wall কিন্তু দুটো লেয়ার যুক্ত হয়। Number 2, cell wall of gram positive bacteria made up of peptidoglycan, and it is 20 to 80 nanometer thick. সেল ওয়াল পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি, এবং সেটা 20 থেকে 80 ন্যানোমিটার থিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কিন্তু ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেল ওয়াল কিন্তু 8 থেকে 12 ন্যানোমিটার থিক। সেল ওয়াল অফ পেপটিডোগ্লাইকেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইজ 8 to 12 nanometer thick. The gram positive bacteria, in case of gram positive bacteria, the wall is smooth. ওয়াল একদম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ওয়াল কিন্তু স্মুথ সেল ওয়াল। বাট ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওয়াল ইজ ওয়েভি, ওয়ালটা কিন্তু ওয়েভি, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ওয়ালটা কিন্তু ওয়েভি হয়। ওকে, ইন কন্ট্যাক্ট উইথ সেল মেমব্রেন অনলি অ্যাট ফিউ লোসাই, সেল মেমব্রেনের সংস্পর্শে এসে এটা কিন্তু একটু ভাঁজ খেয়ে যাচ্ছে। মিউরেইন কন্টেন্ট অর্থাৎ পেপটাইডোগ্লাইক্যান ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া is 70 to 80%, 70 থেকে 80% গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মিউরেইন রয়েছে, বাট ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া the murine content is 10 to 20%. Basal body of flagellum contains 2 ring, দুটো রিং নিয়ে কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বেসাল বডি ফ্ল্যাজেলাম তৈরি, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলাম যেটা বেসাল বডি সেটা কিন্তু তৈরি। আমরা এটা ফ্ল্যাজেলা পড়ার সময় বললাম। মেসোজোম আর কোয়াইট প্রমিনেন্ট, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম কিন্তু প্রমিনেন্ট। মেসোজোম অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে যেটা তৈরি করে যে কোনো মেমব্রেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু মেসোজোম আর লেস প্রমিনেন্ট। And last point, a few pathogenic bacteria belonging to gram positive bacteria মধ্যে few pathogenic bacteria পড়ছে, যেমন নিউমোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, মাইকোব্যাকটেরিয়াম এবং স্ট্রেপ্টোমাইসিস and so on. But most of the pathogenic bacteria belong to gram negative bacteria. Gram negative bacteria ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ pathogenic bacteria like Salmonella, Pseudomonas, Escherichia coli, Haemophilus, Helicobacter, Vibrio, Rhizobium এরা সবাই কিন্তু গ্রাম নেগেটিভের মধ্যে পড়ছে। তাহলে গ্রাম পজিটিভের এই যে কালারটা ধরে রাখার ক্ষমতা রয়েছে কেন না, প্রথম পয়েন্ট, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু সিঙ্গেল লেয়ার হওয়া সত্ত্বেও এটা যে পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি সেটা 20 to 80 ন্যানোমিটার থিক। ওকে, এবং পুরোটাই হচ্ছে প্লেন, সেই জন্য এদের মধ্যে কোনো কার্ভেচার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালে দেখা যায় না, সেই জন্য কালারটা সহজেই কিন্তু অ্যাবজর্ব করে এবং সহজেই সেটা আটকে যায় ইনপেপটিডোগ্লাইক্যান, মুরেইন এইসব স্ট্রাকচারে। কিন্তু অ্যাজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু সেখানে পেপটিডোগ্লাইক্যানের স্ট্রাকচার ভীষণ কম, 10 to 20% থাকে এবং থিকনেসও অনেক কম, ফলে সেল ওয়াল কিন্তু ধরে রাখতে পারে এবং সেল ওয়ালে প্রচুর কার্ভেচার দেখা যায়, ফলে ঠিকঠাকভাবে কিন্তু স্টেইনটা ঢুকতে পারে না এবং তা সহজেই কিন্তু বেরিয়ে যায়। So these are the reason for gram positive bacteria and gram negative.
সো আরেকবার বলছি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু যেটা হয়, তারা পার্পল কালার দেওয়ার পরে সারা স্ট্রেনটাকে ধরে রাখে। 1 point, the cell wall is single layered. Number 2, cell wall made up of peptidoglycan is 20 to 80 nanometer thick. Number 3, the wall is smooth. Number 4, murine content or peptidoglycan is 70 to 80%. Number 5, basal body of the flagella contains 2 rings. Number 6, mesosomes are quite prominent. Number 7, a few pathogenic bacteria like Pneumococcus, Streptococcus, Staphylococcus, Bacillus, Clostridium, Mycobacterium, and Streptomyces are examples of gram-positive bacteria. In case of gram-negative bacteria, the bacteria do not retain the stain when washed with alcohol. Number 2, cell wall is bilayered. Number 3, cell wall of peptidoglycan is 8 to 12 nanometer thick, that is very low, than 20 to 80 nanometer in gram-positive. Okay. In case of gram-negative bacteria, wall is wavy and comes in contact with cell membrane only a few loci. মিউরেইন এবং সেল মেমব্রেনের সাথে খুব কম কানেকশনটা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেল ওয়ালের সাথে সেল মেমব্রেনে। দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা দেখলেই বুঝতে পারবে খুব কম কানেকশন কিন্তু হচ্ছে, যার ফলে কালারটা কিন্তু সেল মেমব্রেনের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে যেতে পারছে না ইন কেস অফ গ্রাম নেগেটিভ। বাট গ্রাম পজিটিভের ক্ষেত্রে স্মুথ যেহেতু হয়, সহজেই কালারটা ঢুকে যেতে পারে। বেসাল বডি অফ দ্য ফ্ল্যাজেলাম কিন্তু 4টে রিং দেখা যায়, নেগেটিভের ক্ষেত্রে 2টো রিং দেখেছিলাম। মেসোজোম কিন্তু খুব একটা ভালো বোঝা যায় না, এবং মোস্ট অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে রয়েছে, যেমন সালমোনেলা, সিউডোমোনাস, ইকোলাই, হিমোফিলাস, হেলিকোব্যাক্টার, ভিব্রিও অ্যান্ড রাইজোবিয়াম। এছাড়াও আমরা কিছু নিউট্রিশন মোডের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ অটোট্রফিক অ্যান্ড হেটারোট্রফিক। অটো মানে নিজে, ট্রফিক মানে খাবার, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যারা অটোট্রফিক। তার মধ্যে দুটো পড়ছে, কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক। কেমোসিনথেটিক সিনথেসিস মানে তৈরি, অর্থাৎ কেমিক্যাল দিয়ে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে, যেমন সালফার ব্যাকটেরিয়া, যেটা আমরা হাইড্রোথার্মাল ভেন্ট, আমরা একটা এতে পড়েছিলাম, আমরা ভিডিও ছেড়েছি, সেখানে কিন্তু রয়েছে হাইড্রোথার্মাল ভেন্টের কথা, যেখানে কিন্তু কেমোসিনথের ফুড ওয়েভ অ্যান্ড ফুড চেন যে ভিডিওটা রয়েছে, সেখানে কিন্তু আমরা হাইড্রোথার্মাল ভেন্ট পড়েছি, অর্থাৎ সমুদ্রের তলায় যে কিছু কিছু এরকম উঁচু উঁচু পাহাড়ের মতো কিছু অংশ দেখতে পাওয়া যায়, কিছু প্রচুর সেখানে সমুদ্রের জলের ঘর্ষণে কিন্তু সেখানে ফাঁক ফোকর সৃষ্টি হয়, সেখান দিয়ে কিন্তু সমুদ্রের জল ঢুকে ভিতরে সালফারটাকে বাইরে আনে, এবং এই সালফার কনজিউমিং ব্যাকটেরিয়াগুলো এই সালফার গ্রহণ করে কিন্তু সেখান থেকে বিভিন্ন খাবার তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো এইভাবে সালফার দিয়ে যেহেতু খাবার তৈরি করছে, এই জন্য এদেরকে কেমোসিনথেটিক বলছে। অ্যান্ড ফটোসিনথেটিক হচ্ছে আলোর সাহায্যে যখন সিনথেসিস হচ্ছে, যেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রেও দেখতে পাই। অ্যান্ড হেটারোট্রফিক হচ্ছে যারা পরের উপর নির্ভর করে, এরকমও কিছু ব্যাকটেরিয়া আছে, জাস্ট লাইক প্যারাসাইটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক। প্যারাসাইট অর্থাৎ যারা অন্যের বডিতে বাসা বাঁধে এবং তার ক্ষতি করে, তাকে আমরা বলছি প্যারাসাইট বা পরজীবী। অ্যান্ড স্যাপ্রোফাইট যারা ডিকেইং, অর্থাৎ যে মৃত জীবজন্তুর বডির থেকে পুষ্টির শোষণ করে, যাকে আমরা ডিকম্পোজারও বলতে পারি, তাকে আমরা বলছি স্যাপ্রোফাইট। সো দিস আর দ্য মোড অফ নিউট্রিশন ইন কেস অফ ক্লাসিফিকেশন বেসড অফ মোড অফ নিউট্রিশন। তাহলে আমরা আজকে ব্যাকটেরিয়ার প্রিলিমিনারি ধারণা সম্পর্কে পড়লাম। হোম স্টাডি 24x7 পেজে থাকো। কিংডম মোনেরার বাকি ক্রাইটেরিয়া নিয়ে আমরা এক্ষুনি চলে আসছি। নিট প্রিপারেশনের জন্য আমরা টপিকগুলো ছাড়ছি এবং আশা করি তোমাদের খুব কাজে লাগবে। সো সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো এবং আমাদের সঙ্গে থাকো। অল দ্য বেস্ট ফর নিট অ্যাসপিরিয়েন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।